অতি সম্প্রতি একটি ঘটনায় পুলিশের গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা করা হয়েছিল কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতিকে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত সহ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলল ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন। ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার সহ একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কল্যাণপুর থানার ওসির সাথে দেখা করেন এবং দ্রুত মামলাটির তদন্ত কার্য সমাধান করার আবেদন জানান। পুলিশের গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা করা হয়েছিল কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতিকে। এই ঘটনায় অভিযুক্ত যাতে পার পেয়ে না যায় এবং তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ইতিমধ্যে এমনটা দাবি তুলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের নেতৃত্বরা। ইউনিয়ন জানিয়েছে, ঘটনার দিন অল্পেতে রক্ষা পেয়েছিলেন খোয়াই জেলা সাংবাদিক তথা কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি সজল দেব। ঘটনার দিন দুপুর আনুমানিক 2টা নাগাদ তেলিয়ামুড়া থানার ওয়ান টনার গাড়ি TRP 304 দিয়ে সরকারি তেল বিক্রি করা হচ্ছিল। এই খবর পাওয়ার পর সজল দেব সহ অন্যান্য সাংবাদিকরা যখন গোটা ঘটনার খবর রাখছিলেন এবং হাতে নাতে তেল বিক্রির ঘটনাটি ভিডিও বন্দী করেন, তখন ওই গাড়ির চালক তথা SPO জওয়ান তেলিয়ামুড়া থানায় কর্তব্যরত মনোরঞ্জন দেবনাথকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন। মনোরঞ্জন বাহুবল প্রকাশপূর্বক গাড়ি চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন সাংবাদিক সজল দেবকে। একটা সময় জোর করে সাংবাদিকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চাইলে স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্ত মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয়। এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়। ইউনিয়নের তরফে এদিন এই মামলাটিকে কেন্দ্র করে কল্যাণপুর থানার ওসির দৃষ্টি আকর্ষণ করা হয়। ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার জানান, অভিযুক্ত যে ওই ঘটনায় সাংবাদিক সজল দেবকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল সে বিষয়টি পরিষ্কার। সুতরাং যতটা তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাটির সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। আজকের যে ঘটনা ঘটেছে সজলের সাথে কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক এই রাজ্যের, তো এটা খুব দুঃখজনক এবং আজকে আমরা এসেছি। আমি ওই দিন রাত্রেই ওসি সাহেবের সাথে কথা বলেছি, SDPO সাহেবের সাথে কথা বলেছি, রাত্রে অনেকক্ষণ SDPO সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং SPকেও ট্রাই করেছিলাম। তো আজকে আমি নিজে এসেছি যে ঘটনাটা কি আসলে জানার জন্য। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক যে এরকম একটা ঘটনা সফলতার সাথে হয়েছে। ওরা খুব সহযোগিতা করে, ওরা যেরকম ভালো সংবাদ করে এবং পুলিশকেও সহযোগিতা করে, কিন্তু হঠাৎ করে একটা পুলিশের SPO জওয়ান একটা তেল বিক্রি করছিল, ওরা যখন খবরের জন্য যাচ্ছিল গাড়িটা এরকমভাবে ও চালাচ্ছিল যে এটা বোঝা যায়নি যে ওকে চাপা দেওয়ার জন্য নাকি পালিয়ে যাওয়ার জন্য। এটা আন্ডার ইনভেস্টিগেশন। তো আমরা আজকে ওসি সাহেবের সাথে কথা বলেছি। ওসি সাহেবের সাথে কথা বলে আমরা ব্যক্তিগতভাবে খুশি যে উনি ব্যবস্থা নিয়েছেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে ওকে ক্লোজ করা হয়েছে। মূলত এই ঘটনাটির পর খোয়াই জেলার সাংবাদিকগণ এক সূত্রে লড়াই শুরু করেছেন। তাদের দাবি, সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকার রোধ করা যাবে না। এরকম গর্হিত অপরাধ কাণ্ড করার পর কোনোভাবেই অভিযুক্তকে ছাড় দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।